আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তরের যে জোর ওর চেয়ে 13,000 মিটিংয়ে জোর বেশি আছে। আমার একটু উত্তর দেন, আসসালামু আলাইকুম। ছেলে দুটো ঠিক করে নেওয়া লাগে, এটাই তো। ঘরের ভিতরে ঢুকছে সাপ, ক্লান্ত স্বামী জমিতে কাজ করে এসে শুয়েছে, ঘুমায় গেছে। সাপ ঢুকলে বিবি দেশে চিৎকার, সাপ সাপ সাপ। তো চিৎকারে ঘুম ভেঙে গেছে। কি হয়েছে? বলে ঘরে সাপ ঢুকছে। তো কয়েছে তা একটা পিটা মানুষ ডাক দাও। তা বউ কাছে তা তুমি কি কয়? তা তয় দেওয়ার খান লাঠি। আমরা পিটিকে দাপটে আমরা যে পিটা মানুষ ভুলতে বসছি। সময় খুব সংক্ষেপ, অল্প সময় খুতবা আলহামদুলিল্লাহর মাধ্যমেই শেষ। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা আপনারা আগে পরে হয়তো না শোনারই কথা। আমি এলাকায় আসিনি, আমার অভ্যাস আমি বিষয়ভিত্তিক কথা বলি, আজও তার ব্যতিক্রম হবে না। আমার আজকের আলোচ্য বিষয় আখিরাতের সাক্ষী। একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুবই অল্প সময়ে খুব কাটছাট করে সংক্ষেপে কথাগুলো বলতে হবে। আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন, কিছু নিয়ে যেতে পারবেন। আমি আবার বলছি, আমার আজকের আলোচ্য বিষয় আখিরাতের সাক্ষী। মুহতারাম হাজিরিন, বর্তমান সমাজের অবস্থা এমন, ভক্তি শ্রদ্ধা সম্মান মানামানি ভালোবাসা মহাব্বত সমাজ থেকে বিদায় হয়ে চলে গেছে। এখন সবাই শুধু বলতে চায়, কেউ কারোরটা শুনতেও চায় না, মানতেও চায় না। কথা বল। আমরা আমাদের ছোটবেলায় যা দেখছি, ভাতিজা সাইকেল চালা আসতেছে, চাচা রাস্তা দিয়ে যাচ্ছে, চাচার শ্রদ্ধায় সাইকেল থেকে ভাতিজা নেমে যেত। আর এখন পারলে চাচার ঘাড়ের উপর দিয়ে চালায় চলে যায়। কথা বল। কেউ কাউকে মানতে চায় না। ভক্তি শ্রদ্ধা সম্মান আদব ভদ্রতা সভ্যতা সমাজ থেকে উঠে যাচ্ছে। সবাই শুধু মাতবাড়ি করতে চায় আর বলতে চায়। একটা ছোট্ট দৃষ্টান্ত কিতাব থেকে দিয়ে আমার আলোচনার বিষয়ে যাব। আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদের এলাকার সাথে মিল করেই আমি কিতাবের ঘটনাটা তুলে ধরছি। এক রাখাল মালিকের ছাগল রাখার জন্য চরের জমিতে বিলে যাচ্ছে ঘাস খাওয়াইতে। কিছু দূর যাওয়ার পরে দেখে তার ছাগলের পালের ভিতরে একটা ল্যাংড়া ছাগল ছিল, ছাগলটা নেই। তো ছাগলগুলোকে মাঠে খাইতে লাগিয়ে দিয়ে ল্যাংড়া ছাগলের তালাশে বের হয়েছে। মনে করেন আপনাদের বয়ার গতি মরে গেছে। যাওয়ার পরে এখন ছাগল কি পাতলা বাজারের দিকে গেছে না কুশলার দিকে গেছে না কোন দিকে গেছে এটা তো সে জানে না, কোন পথে যাবে। টাকা দেখে বয়ার গতি মোড়ে এক লোক বসা। তোকে জিজ্ঞাসা করলো, ভাই আমার একটা ছাগল হারাই গেছে, তুমি যেতে দেখছো কিনা? ঘটনা হলো, মোড়ের পরে বসা লোকটা কাল বা বয়রা। বুঝতেছেন তো কথা? ও মনে করছে পাতলা বাজারে কিভাবে যাবে এটা জিজ্ঞাসা। তো দেখায় দিচ্ছে এই পথে যান পাতলা বাজার। তো ওই পথে হাঁটছে, কাকতালীয় ভাবে কিছু দূর যাওয়ার পরে ওই পথে সে ছাগল পেয়ে গেছে। তো চিন্তা করতেছে, আমার মালিক তো দানবীর, ছাগলটা তো হারাইলেই গেছিল, এই লোকের দেখানো পথে পেয়ে গেছি। ছাগলের রাখাল ও বয়রা, কানে শোনে না। ও মনে করছে ছাগল এই পথে গেছে, এটা দেখাইছে, তো ওই পথে ছাগলটা পেয়ে গেছি ওর দেখানো পথে। তো এই ছাগলটা আমি ওই লোকটাকে গরিব অসহায় মনে হলো, ওকেই দিয়ে যাব। হারাইলে আমার মালিক রাগ করতো, কিন্তু দান করলে রাগ করবে না। ফিরে এসে বলতেছে, ভাই হারানো ছাগল তোমার দেখানো পথে পেয়ে গেছি, অতএব এই ছাগলটা তুমিই নাও। আর ওই লোক মনে করতেছে, রাখাল বলতেছে, এই ছাগলের পা তুই খোঁড়া করছিস, তাড়াতাড়ি ছাগলের পা ঠিক করে দে, নাইলে খবর আছে। এখন ও বলতেছে, বিশ্বাস করো ভাই, এই ছাগল আমি দেখিও নাই, আমি পা লুলাও ল্যাংলাও করি নাই, তুমি শুধু শুধু আমাকে দোষে না। দুইজন যেহেতু কাল, ও ওরটা বলতেছে ছাগল আমি তোমার কারণে পাইছি, এটা তোমার নেওয়া লাগবে। আর ও বলতেছে, বিশ্বাস করো তোমার ছাগলের পা আমি ল্যাংলা করি নাই। এমন সময় কোন সুরাহা হয় না, কুশলার দিক থেকে ঘোড়ার পিঠে উঠে এক লোক আসতেছে। দুইজন গিয়ে সামনে আড় হয়ে দাঁড়াইছে, ভাই দাঁড়ান। ঘোড়াওয়ালা দাঁড়াইছে, দুইজন ঘোড়ার দুই পাশের দুই লাগাম ধরে। রাখাল বলতেছে, ওর কারণে ছাগল পাইছি, এটা ওরে দিব, ও নেবে না, আপনি একটু বোঝান। আর পথিক বলতেছে, বিশ্বাস করেন ওর ছাগলের পা আমি ল্যাংলা করি নাই, ও শুধু শুধু আমারে দুষতেছে, আপনি আমারে বাঁচান। ঘটনার নির্মমতা এই জায়গায়, ঘোড়ার পিঠে বসা ওই লোকটা সেও কাল এবং বয়রা। ও মনে করছে এরা দুইজন বলতেছে, ঘোড়া তো আমাদের, তুই চুরি করলি কেন ঘোড়া? তো বলতেছে, বিশ্বাস করো ভাই,
আমি ঘোড়া চুরি করি নাই, ঘোড়া যদি একান্ত চুরি করেই থাকে করছে আমার শ্বশুর, কারণ এই ঘোড়া যৌতুক হিসেবে আমারে আমার শ্বশুরই দিছে। যৌতুক তো পাতলা দাঁড়িয়ালা এলাকায় নাই। হ্যাঁ বাজান, সব জায়গায় পচন ধরে গেছে, কোন সমাজ আর পচন থেকে বাইরে আমি আশপাশে যেতে পারবো না। যুবক, তোমাকে লক্ষ্য করে একটা কথা যখন আসছে বলে যাই, মনে রেখো, পচা পায়খানা যতটা না ঘৃণিত একজন মুমিন মুসলমানের জন্য, মেয়ের বাপের সাথে জুড়াজুড়ি করে আদায় করা যৌতুক অবশ্যই নিঃসন্দেহে পচা পায়খানার থেকেও আরো নিকৃষ্ট এবং ঘৃণার জিনিস। যুবক, তোমার আত্মমর্যাদা গেল কোথায়? ভিক্ষার মতো তুমি হাত পাতো। একজন মেয়ের বাপ 18 বছর পর্যন্ত কষ্ট করে মেয়েকে তোমার অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী হিসেবে গড়ে তুলে আজ তোমার হাতে সমর্থ করতেছে। ইসলামের বিধান হলো, তুমি ওই মেয়ের বাপের হাতে মেয়ের সম্মানী হিসেবে দেনমোহরের টাকা তুলে দিয়ে বীর পুরুষের মতো তার মেয়েটাকে তোমার ঘরে নিয়ে আসো, আর তুমি ভিক্ষার ঝুলি পেতে বসে আসো। কথা কন? মুরব্বীরা জোরে ঠিক করছে, ওই জায়গায় মেয়ে বিয়েই দিতে পারতেছি না, একটু এই জায়গায় কিছু চাইছে জানতো না। আমার সময় নাই, সময় মাত্র 50 মিনিট, আলোচনা অনেক দীর্ঘ। এখন ওই তিনজনেরটা বলতেছে, কেউ কারোরটা কি শুনতেছে? বলে শোনা হয় না। তো তিনজনে বলল, যখন কোনো সমাধান হচ্ছে না, চলো মাতবারের কাছে যাই। তিনজন মাতবারের কাছে গেছে। ঘটনার আরো নির্মমতা হলো, এলাকার মাতবার সেও বয়লা। এবং আরো বাস্তবতা হলো, এর আগের দিন মাতবারের বউ মাতবারের উপরে রাগ করে তার বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। মাতবার মনে করতেছে গতকাল দিমাগ দেখাইয়া বের হয়ে চলে গেছে, আজ আবার আমার বাড়িতে নতুন করে ঢুকার শখ যাচ্ছে। এই জন্য বাড়ির থেকে বাপ চাচা ভাই বিরাদারকে সালিশ হিসেবে পাঠাইছে আবার আমার ঘরে ঢুকার জন্য। যেই ঘর আমার ইজ্জতের, যেই বউ আমার ইজ্জতের ঘরে চুনকালি দিয়ে আমার বাড়ির থেকে বের হয়ে চলে গেছে, যতই দেন দরবার করো, ওই বউকে আমি আর ঘরে তুলবো না। আপনারা বুঝে থাকলে বলেন তো, লোক কয়জন? একটু কথা কর, বলেন তো, কেউ কি কারোরটা শুনতেছে না? সবাই যার যারটা। আজ সমাজের অবস্থা এই জায়গায় দাঁড়াইছে। না ভাইয়া, চাইলেই আপনি বলতে পারেন না, আপনাকে আগে জানতে হবে, নিশ্চিত হয়ে তারপরে বলতে হবে। না জেনে আপনি মাতবাড়ি করবেন কেন? আমি এবার আমার বিষয়ে চলে আসি। আমরা কি না জেনে মাতবাড়ি করব? কতক্ষণ করব? আন্দাজি কোনো কথা বলবো? ডাক্তার প্রেসক্রিপশন লেখে, কোনদিন কি বলছেন স্যার এই ওষুধটা পাল্টায় আমি যেটা বলি ওটা লিখে দেন? বলছেন? ইঞ্জিনিয়ার প্ল্যান করে, কোনদিন কি বলছেন আপনার প্ল্যান ঠিক না, আমি যেভাবে বলি এইভাবে বাড়ি বানান? বলছেন? উকিল সাহেব মামলা লেখে, আপনি কি কোনদিন উকিলকে বলছেন আপনি যেভাবে লেখছেন এভাবে হবে না, আমি যেভাবে বলি এইভাবে লেখেন? বলছেন? ওইটা বোঝেন, এটা বোঝেন না কেন? ধর্ম এটা আন্দাজি বলার জিনিস না। আপনি না জেনে না বুঝে ধর্মের ব্যাপারে আলেমের উপরে মাতবাড়ি করলেন কেন? এটা করতে গেলেন ভাই? আপনার এই জীবন তো শেষ জীবন না, পরিশেষে আপনাকে একজন মালিকের সামনে দাঁড়াতে হবে। আপনার 60 অথবা 70 বছরের জীবনের পাই টু পাই কড়াই গন্ডায় হিসাব সে মালিকের সামনে দেওয়া লাগবে। কথা ঠিক? জোরে কোন কথা ঠিক? ওই আখিরাতের সাক্ষী 8টা বাজান আপনি চাইলেও এড়াই যেতে পারবেন না। দুনিয়াতে অপরাধী অথবা নিরপরাধ প্রমাণ হওয়ার জন্য সাক্ষী লাগে 2 জন। আপনি অপরাধী হয়েছেন, আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, সাক্ষী 2 জন হলে কোর্ট আপনাকে শাস্তি দিয়ে দেবে। আপনি নিরপরাধ, আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, আপনার পক্ষে সবাই সাক্ষী 2 জন দাঁড় করাতে পারলে কোর্ট আপনাকে নিরপরাধ সাব্যস্ত করে দেবে। দুনিয়াতে মাত্র 2 জনের সাক্ষীতে লোক অপরাধী হয় অথবা নিরপরাধ হয়। আমার বাজান রে, আমার বন্ধুরে, কিয়ামতের ময়দানে একটা কোর্ট হবে, ওই কোর্টের বিচারক যিনি, জোরে বলেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? একটা কোর্ট হবে, আল্লাহ হবেন বিচারক। আপনার অপরাধ অথবা আপনার পুণ্যকে নির্ধারণ করার জন্য কোন আল্লাহ সাক্ষীর ব্যবস্থা রেখেছেন 8টা। জোরে কোন কয়টা? জোর হলো না, আরো জোরে। আমি 13 সন্তান, 13 আমাদের খুঁটির জোর আমি ভালো করে জানি। সকালে এক গ্রুপ বাড়িতে সব লুটপাট করে নিয়ে আসে, বিকালে আর এক গ্রুপ এরা পলাইছে, এবার এদের ফাঁকা বাড়ি লুটপাট করে। এমন পবিত্র স্বভাব আমাদের 13 খাদায় আছে না? না কথা বল।
এক জায়গায় মাহফিল করতে গেছি কুষ্টিয়ায়, তো বলতেছে হুজুর দেশের বাড়ি কোন জায়গায়? আমি বললাম খুলনা। খুলনার কোন জায়গায়? আমি বললাম তেরোখাদা। ওরে বাবা, আমি বললাম কি ব্যাপার, ভাইব্রেশনের মধ্যে এরকম কাহিনী উঠলেন কেন? হুজুর ও মারাত্মক ডেঞ্জারাস। কয়দিন আগেও চিল্লাইছেন, আবার কয়দিন পরেও চিল্লাবেন। যেই চিল্লানোতে আপনার 5 পয়সার কোনো লাভ আর উপকার নাই, কিন্তু কোরআনের মজলিসে আল্লাহর বরত্বের জয়গান গাইলে লাভ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বাজানরে আমার আখিরাতের সাক্ষী 8টা, ধরে বলেন কয়টা? আমি খুব সংক্ষেপে আমার সময়ের ভিতরে আলোচনা শেষ করব। আমার সময় মাত্র 50 মিনিট। আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আমার বাজানরে, আপনি দুনিয়াতে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত 60 বছর অথবা 70 বছরের জীবনে ভালো মন্দ যা করেছেন সব আমার আল্লাহ আপনার সামনে প্রমাণ করার জন্য আমার আল্লাহ সাক্ষী দাঁড় করাবেন 8টা। নাম্বার 1 সাক্ষীর নাম হলো সময়। আজকে 9 তারিখ মার্চ মাস 2024 সাল, এখন রাত প্রায় 10টা বাজে। আপনি এখানে জান্নাতের বাগানে বসে আছেন। কিয়ামতের ময়দানে এই সাল, এই মাস, এই টাইম উল্লেখ করে সময় আর আপনার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আব্দুল করিম, আব্দুল সত্তার, ফাতেমা, রহিমা, খাদিজা, ফাতনা, খুদ্দামুল কোরআন যুব সংঘের আয়োজিত মাহফিলে বসে আল্লাহ আপনার দিনের বড়ত্বের কথা শুনেছিল, আপনার বড়ত্বের জয়গান গেয়েছিল। ও আল্লাহ, আমি সময়ের বিবরণ, দিন, তারিখ, টাইম উল্লেখ সহ বিবরণটা তোমাকে জানাই দিলাম। তুমি তোমার বান্দা বান্দিরে পুরস্কার দিয়া দাও। পক্ষান্তরে যদি আপনি চায়ের দোকানে সিনেমা দেখে সময় কাটান আর গাল গল্পে মেতে থাকেন, আপনার নাম নান্টু হোক, টালটু হোক, বল্টু হোক, জুতা হোক, ফিতা হোক, আলতু হোক, ফালতু হোক, এরকম নাম আমাদের সমাজে আছে না নাই? আমি একদিন খুলনা থেকে বাড়ি আসতেছি, আব্দুলের মোড় পার হওয়ার পরে একটা সাইনবোর্ড ব্যানারের দিকে আমার নজর গেল। ছোট করে কি লেখা, চশমা আর গাড়ির পরে থাকার কারণে বুঝতে পারলাম না, কিন্তু বিরাকেটে বড় করে লেখা টালটু। ও যদি নেতা হয়, নাম যদি হয় টালটু, এরপরেও নেতা হওয়ার পরে ক্ষমতা পেয়ে পায়খানা মেরে খাবে না তো খাবে কি? কথা তো, আরে পায়খানা খাওয়া বোঝেন নাই? স্কুলে বাথরুম আসছে 5টা, 2টে কোনো মতে বানায় দিয়ে 3টে খায় সেই সার। কি খাইছে? কথা কোন কি খাইছে? বন্ধুরা আমার, মুসলমানের নাম তো আলতু ফালতু টালটু নামটু বল্টু জুতা ফিতা হতে পারে না। মুসলমানের নাম হবে ইব্রাহিম, মুসলমানের নাম হবে আবু বকর, মুসলমানের নাম হবে উসমান, মুসলমান বান্দীদের নাম হবে ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম। ধরে কোন ঠিক কিনা? দাইনে বামে তো যেতে পারবো না, সময়ের স্বল্পতা আছে। নাম্বার 1 সাক্ষীর নাম কি? ধরে বলেন। সময় কিন্তু আপনার পুণ্য অথবা আপনার পাপের কাজ, আপনার নেকির কাজ, আপনার মন্দ কাজ, আপনার ভালো কাজ, আপনার মন্দ কাজের পাই বিবরণ আমার আল্লাহর সামনে তুলে ধরবে। আপনি এবার বলতে পারেন, হুজুর সময় যে আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে, আমি এর পক্ষে দলিল চাই কোরআন হাদিস থেকে। আপনার কথা আমরা মানতে রাজি না। আপনাকে লক্ষ্য করে দলিল দিয়ে যাই। কুরতুবী শরীফের 19 নম্বর খণ্ড, হাদিস নম্বর 245। নবী আমার হাদিসের মধ্যে বলেন, লক্ষ্য করেন, সকালবেলা পূর্ব আকাশে যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার পরে সূর্য উদিত হয়ে যখন দিনের যাত্রা শুরু হয়, ওই দিনটা আপনাকে ডেকে ডেকে বলে, আব্দুল করিম, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আজকে সূর্য উদয়ের মাধ্যমে একটা নতুন দিনের যাত্রা শুরু হয়েছে। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, মনে রেখো, এই দিনকে ব্যবহার করে, এই রাতকে ব্যবহার করে তুমি যে মন্দ কাজ করবা, যে ভালো কাজ করবা, ও আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুল সত্তার, ফাতেমা, খাদিজা, রহিমা, মনে রেখো, আমি সময়কে ব্যবহার করে তুমি ভালো কাজ অথবা মন্দ কাজ যা করবা, আমি কিন্তু তোমার সব কাজের ফিরিস্তি আমি আমার আল্লাহর সামনে তুলে ধরব। তাহলে 1 নম্বর সাক্ষী হলো সময়। আমি লম্বা করতে পারতেছি না, প্রত্যেকটা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়, কিন্তু 8টা মিলে আমার সময় হলো মাত্র 50 মিনিট। এই জন্য কবিতার পড়ার মতো, সাংবাদিকের মতো গদ মুখস্থ বলে যাচ্ছি। আপনি একটু মনোযোগ ঠিক রাখেন আমার বাজার। এইবার 2 নম্বর সাক্ষীর নাম হলো, আপনি যেখানে বসা আছেন এই জমি।
এই জমিন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। আপনি যদি জমিনকে ব্যবহার করে ভালো কাজ করেন, জমিন আপনার পক্ষে সাক্ষী দেবে। আপনি যদি জমিনকে ব্যবহার করে মন্দ কাজ করেন, জমিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। জমিনকে ব্যবহার করে মন্দ কাজ তো আমাদের 13 খাজাতে নাই। আমি একটা বলি, আপনারা একটু মিলাই নেন। কেউ উঠাউঠি করলে মনে করবো রোগে তো ধরছে, মরম জায়গা মতো লাগছে, টাকানো শুরু হয়ে গেছে। না না বাজান, উঠে আপনার পরিচয় আপনি দিয়ে যাবেন না। লক্ষ্য করেন, আমাদের এলাকায়, আমাদের এই 13 খাজা খুলনার এই এলাকায় আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে বৃষ্টির কারণে জমিতে পানি হয়ে জমি পানির নিচে তলিয়ে যায় না? যায় না? আবার সেটা পুষ মাঘ ফাল্গুন মাসে পানি শুকায় শুকায় আস্তে আস্তে জমিটা ভেসে ওঠে কি ওঠে না? বাজান রে আমার, কিন্তু ব্যাপার হলো আব্দুল্লাহর জমি হলো 18 কাঠা, আর পাশে আব্দুর রহমানের জমি হলো 1 বিঘা। আব্দুর রহমানের 1 বিঘা জমি ছেড়ে হলো মাত্র 2টা, আর আব্দুল্লাহর মাত্র 18 কাঠা জমি ছেড়ে হলো 8টা। প্রত্যেক বছর আব্দুল্লাহর লাঠির বলে তার জমির আইলখালি পশ্চিম দিকে ঝুঁকে যায়। এরা আপনারা কি করেন বুঝে ফেলেছে? আইলখালা পায় না? আইলখালা নেপালটি আমাদের এলাকাতে আছে না নাই? আমাদের ইসলামতীতে আছে, সর্বত্র এলাকায় মনে হয় নাই। সব আল্লাহর ওলিরা বাজান রে আমার। যদি না থাকেন আলহামদুলিল্লাহ, তবে যদি থেকে থাকেন আপনাকে লক্ষ্য করে বলছি, এই যে আপনি লাঠির বলে আইল ঢেলে পাশের দুর্বল লাঠিওয়ালার জমিটার থেকে যে অংশটুকু দখল করেছেন, কিয়ামতের ময়দানে ওই জমিন কিন্তু আপনার নাম ঠিকানা উল্লেখ সহ আপনার আইল খেলার ফিরিস্তি আমার আল্লাহর সামনে বলে দেবে। বলে দেওয়ার পরে কি হবে? বুখারী শরীফের হাদিস থেকে বলছি, নবী আমার হাদিসের মধ্যে বলেন, আল্লাহর কাছে জমিন যখন আপনার আইল খেলার কুকীর্তি তুলে ধরবে, রব্বুল আলামিন এবার যেই জমিনদার যেই অংশটা লাঠির জোরে আপনি আইল খেলে দখল করেছেন, নবী আমার হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাক তখন আপনার জন্য শাস্তি হিসেবে নবী আমার বলেন, মান যুলিমা ফি দাশবিরিন মিনাল আরদি তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি সাবআ আরদিন। যে ব্যক্তি 1 বিঘা জমি অন্যায়ভাবে অন্যেরটা দখল করে নেবে, কিয়ামতের ময়দানে নবীজি বলেন, বুখারীর হাদিস, কোনো গাল গল্প নয়, নবীজি বলেন আমার আল্লাহ ওই দখলকারী, জবর দখলকারী, জমি দখলকারী আইল ফেরুল্লে লোকের ঘাড়ে আমার আল্লাহ 7 তবক জমিন ঝুলাইয়া দেবে। নাউযুবিল্লাহ, 1-2 জনে কইল, তার মানে বাকিরা কাল সকালে যাই এই তো আইল ফেলবে, এখন তো ফাল্গুন মাস চলে, এটা নাউযুবিল্লাহ কোন বাজান রে আমার। 2 নম্বর সাক্ষীর নাম হলো জমিন। বলবেন হুজুর জমিন যে আমার বিপক্ষে সাক্ষী দেবে, এটার পক্ষে কোরআন হাদিস থেকে দলিল চাই। জি, দলিল ছাড়া কোনো কথা বলি না। আপনি দলিল নিয়ে যান, আল কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম সূরা জিলজাল। আমার আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। লম্বা আলোচনা আমি সেদিকে যেতে পারবো না। 4 নম্বর আয়াতের ব্যাখ্যাটা শুধু সংক্ষেপে বলি। আমার আল্লাহ বলছেন সেদিন, সেদিন মানে কিয়ামতের দিন, ইয়াউমা ইযিন, সেদিন তুহাদ্দিসু বলে দেবে, আখবারাহা তার সমস্ত খবর জমিনের ব্যাপারে। দ্বিতীয় তৃতীয় আয়াতে আলোচনা। চতুর্থ আয়াতে আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই জমিনকে ব্যবহার করে যত অন্যায় কাজ, যত মন্দ কাজ, যত পাপের কাজ, যত গুনার কাজ আপনি করেছেন, সমস্ত খবর জমিন আমার আল্লাহকে বলে দিবি। বাজান, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবর কি এড়ানোর কোন সুযোগ আছে? মৃত্যু কি এড়াইতে পারবেন? মৃত্যু এড়াইতে পারবেন না। কবরে আপনার যাওয়া লাগবে। ওই কবরের মাটি আপনার পক্ষে অথবা বিপক্ষে চলে যাবে। ডাইনে মাটি বামে মাটি, ওই নিচে মাটির বিছানা, ওই কবরে একা থাকবি, ভেগে যেতে পারবি না। ভেগে যাওয়া যাবে বাজার? কতক্ষণ যাবে ভেগে যাওয়া?
কবরের ভিতরে আপনাকে রেখে আসবে। যেই বাড়িতে আপনি আরামের বিছানায়, পালকের উপরে জাজিমের উপরে পঞ্চের গদি, আর তার উপরে বিছানা, উপরে ফ্যান ঝুলানো, গরমের কালে ফ্যানের বাতাস ছাড়া আরামের বিছানায় আপনার ঘুম হতো না। ওই বাড়ির থেকে আপনার নিঃশ্বাসটা বের হইতে দেরি আছে, আপনাকে বাড়ির কোনার বাগবাগানের ভিতরে রেখে আসবে। বাগবাগানের মাটির চাবার নিচে আপনি পড়ে থাকবেন। ভালো থাকবেন না মন্দ থাকবেন? ভালো থাকলে তো আলহামদুলিল্লাহ, মন্দ থাকলে আপনাকে উপকার করা, সাহায্য করা তো দূরের কথা, আপনি যে মন্দ আছেন, আপনার তৈরি করা ঘরে বিলাসিতা করা আপনার সন্তান আপনার মন্দ থাকার খবরটা পর্যন্ত জানার সুযোগ জোরে কোন আসেনি? আছে বাজান? আপনারা কি রাগ করতেছেন? মেলা খারাপ লাগতেছে? আমি বেশি সময় বিরক্ত করবো না, সময়ের পরে 1 মিনিটও যাবো না, একটু কিছু সময় বলবো ইনশাআল্লাহ। বাজান রে আমার, 2 নম্বর সাক্ষী হলো জমিন। এই জমিন আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। জমিনকে আমরা কি পক্ষে চাই না বিপক্ষে চাই? কারা কারা পক্ষে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ এই হাতগুলিকে কবুল করে নেন। আল্লাহ আপনার বান্দারা দুনিয়ার টাকা পয়সা, গাড়ি বাড়ি আর নারী আর ধন সম্পদের জন্য হাত তোলে নাই। কঠিন কিয়ামতের ময়দানে জমিনকে তাদের বিপক্ষে চায় না, তারা জমিনকে তাদের পক্ষে চাওয়ার জন্য হাত তুলেছে। আল্লাহ আপনি আপনার বান্দাদের জন্য আপনার জমিনকে তাদের পক্ষে বানায় দেন, জোরে কোন আমিন। হাত নামান বাজান রে আমার। আমাদের ইসলামীতে একটা প্রবাদ আছে, মুখের কথায় চিড়ে ভিজবে না, খালি চালায় গিরে আসবে না। আপনাদের এলাকায় আসেনি? আরে আছে কিনা অত আমি জানি, আপনার ইসলামী কি মেলা দূরে, তারপরে তো স্বীকারোক্তি নিয়ে দিলাম। খালি মুখের কথায় কি চিড়া হয়েছে বাজান? কথা কর, খালি চালায় কি গিরা যতই আঁকাইতেছেন আছে। আপনি চাইছেন জমিনকে আপনার পক্ষে, কিন্তু মুখের কথায় জমিনকে আপনার পক্ষে চলে আসবে। খালি চালায় গিরা আছে না, ওটা বোঝেন এটা বোঝেন না। খুনের আসামি উকিল সাহেবের কাছে হাজির, বলতেছে উকিল সাহেব কেস বড় মারাত্মক, খুন করে আসছি, যে কোনো কায়দায় বাঁচান। উকিল সাহেব কয় খুনের মতো এত মারাত্মক কেসে আমি বাঁচাইতে পারবো না। আসামি কয় বাঁচাইতে পারবেন না তো উকিল হয়েছেন কি জন্য? বলে হ্যাঁ, কেস যেহেতু মারাত্মক বিপজ্জনক কেস, বাঁচাইতে পারি, টাকা লাগবে 3 লক্ষ। আসামি তো আরে জীবনই বাঁচে না, টাকা দিয়ে করবো কি? ভিটে বাড়ি বিক্রি করে টাকা দেবো, আগে আপনি বাঁচানোর ব্যবস্থা করেন। উকিল সাহেব বলে তুমি যখন খুন করে আসছো একেবারে সোজা লোক, তুমি না ঘাট ধারা লোক, বাঁচাইতে পারি, টাকা দিবা 3 লক্ষ। আর একটা শর্ত আছে, আমি যা বলবো তাই শোনা লাগবে। জীবনই বাঁচে না, আপনি কইলে আবার শুনবো না, আগে বাঁচার নাই, যা করবেন তাই শুনবো। ঠিক তো? বলে হ্যাঁ ঠিক। তাইলে তুমি কাঠগড়ায় যখন তোমাকে দাঁড় করাবো, জজ সাহেব তোমাকে উদ্দেশ্য করে যা প্রশ্ন করবে তুমি কবাবে। আসামি কাঠগড়ায় হাজির, জজ সাহেব প্রশ্ন করছে তোমার নাম কি? ও কয়বে? তোমার বাপের নাম কি? ও কয়বে? তোমার বাড়ি কোথায়? পাইবে? তুমি এখানে কি জন্য আসছো? পাইবে? জজ সাহেব নিজে ধরায় বলছে আসতো পাগল রে, কাঠগড়ায় কে আনছে? পাগল আবার খুন করেনি, ওরে যা জিগাই ও কয়বে? আসতো পাগলের কোনো বিচার নাই, যা তুই বেকসুর খালাস। খালাস পায়ে বের হয়ে আসছে। উকিল সাহেব বলে চলো চেম্বারে। গেছে চেম্বারে, সংক্ষেপে বলতেছি, এবার বলে টাকা দাও 3 লাখ। কি দেয়? তাহলে ব্যাপার কি? তুই দেওয়া করো কা? তুই কি ছাগল নি? টাকা ফেলা 3 লাখ। উকিল সাহেব ব্যাপার কি? আমার আমার উপরে প্রয়োগ কেন? ওটা তো আমি কাজ করাই বলতে বলেছিলাম, এখন তো দেয়া দিয়ে কাজ হবে না, এখন টাকা লাগবে 3 লক্ষ। আসামি প্রশ্ন করে, উকিল সাহেব একটা প্রশ্নের জবাব দেন, জীবনের দাম বেশি না 3 লক্ষ টাকার দাম বেশি? উকিল সাহেব বলে নিঃসন্দেহে জীবনের দাম বেশি। আসামি ডাক দিয়ে বলে উকিল সাহেব, মহামূল্যবান অমূল্য রতন জীবন, এটা যদি কয়েকবার ব্যয় বলার দ্বারা পরিত্রাণ পেয়ে যায়, বেঁচে যায়, তাহলে সামান্য 3 লক্ষ টাকা কয়েকবার বদললে কেন মাফ হবে না? বলেন তো কি পাগল না পাগল সাজানো হয়েছে? কথা বল। আপনারা রাগ করতেছেন? মেলা খারাপ লাগতেছে আপনাদের কাছে? ও তার মানে কিছু খারাপ তো লাগতেছে। বাদন আমার পাগল সাজানো হয়েছে, পাগল সাজছে টাকা দেওয়ার ভয়ে আর জীবন বাঁচানোর তাগিদে। আজ আমরা ধর্মের ব্যাপার যখন সামনে আসে, আমরা এক একজন আস্ত পাগল সেজে বসে আসি, তখন আর কিছু বুঝি না। একটা গল্প মনে পড়ে গেল, আমার এক চাচি
10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার নোট চেনে না। কিন্তু যদি আপনি তার কাছ থেকে 100 টাকা ধার এনে ফেরত দেওয়ার সময় 4টা 20 টাকার নোট আর একটা 10 টাকার নোট দিলেন কত? কথা কর। চাষি নোট চেনে না কিন্তু 10 টাকা কম, এটা বলতে পারে। তার মানে আমরা দুনিয়া কি পরিমাণ বুঝি, বুঝতে পারছেন? নোট চেনে না কিন্তু 10 টাকা কম দিলে ঠিকই বলছি। আর আখিরাতে আমার আসলে আমরা একজন পাগল সেজে বসে আছি। অথচ সাহাবা ইকরামের চরিত্র ছিল দুনিয়া একটু এদিক সেদিক হয়ে যাক, নয় ছয় করে কেউ নিয়ে যাক, কিন্তু কোন অবস্থাতেই যেন কেউ আমার ইমান চুরি করতে না পারে। এটা ছিল সাহাবা ইকরামের চরিত্র। আর আজ আমাদের চরিত্র হয়েছে জীবন যাবে তো যায়, দুনিয়ার একটু সরতে দেবো না, আখিরাত দুল্লায় যায়, যার তাতে কিছু আসে যায় না। চিৎকার দিয়ে কন্যা নাউজুবিল্লাহ। বাদামে আমার কথা তো বলতে মনে চাচ্ছিল, সালার এলাকায় আসছি, কথা তো বলার ইচ্ছাও ছিল, সময়ের স্বল্পতায় খুব বেশি বলতেও হয়তো পারবো না, এজন্য কাটছাট করে সংক্ষেপে বলে যাই। আমার বাদামরা লক্ষ্য করেন 2 নম্বর সাক্ষীর নাম কি? আমি অনার্গল বলতেছি আর আপনারা মাঝে মধ্যে একটু বলতে পারবেন না, ওরা বউ বাবা আমি করতে পারি না। 2 নম্বর সাক্ষীর নাম কি? জমিনকে পক্ষে চাওয়ার জন্য হাত তুলেছিলেন সবাই। মুখের কথা কিনে বেচবে না, কালি চালায় কিনে আসবে না বাজার। জমিনকে যদি পক্ষে পেতে চান, মদিনার মহাব্বত অন্তরে ফিট করতে হবে, মদিনাওয়ালা নবীর মহাব্বত অন্তরে ফিট করতে হবে, মদিনাওয়ালা নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে। তা না হলে এই জমিনকে আপনি আপনার পক্ষে পাবেন না। ওই যে আমরা সব বুঝি আখিরাত আসলে আর বুঝি না। বাজারে আমার মদিনার মহাব্বত অন্তরে আসেনি। কার কার আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখান। মদিনায় যেতে চাননি, নবীকে সালাম দিতে চাননি। নবীর হাদিস বলে রওজার পাশে দাঁড়িয়ে কেউ যদি নবীকে সালাম দেয়, নবী নিজ কানে সালাম শুনতে পায়, নিজ মুখে তার উত্তর দেয়, ধরে কোন সুবহানাল্লাহ। নবীরে সালাম দিতে চান? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে পরে, পাখির নাই ডানা থাকলে পরে, যেটা মদিনায় মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। এবার আপনাদের পক্ষ থেকে মনে মনে আশা করেন, আরো বেরোই উবাল হাওয়া, পশ্চিমে করে সদাওয়া, আরো বেরোই উবাল হাওয়া, পশ্চিমে করে সদাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না। চিৎকার মেরে কন্যা আমিন, আরো জোরে কন্যা আমিন। বাজারে আপনার টাকা নাই, পয়সা নাই, কিন্তু মদিনার মহব্বত অন্তরে থেকে চাই। আপনাদের বাতনার বাতনাতেও দৃষ্টান্ত আছে। টাকা পয়সা কিছু ছিল না, কিন্তু অগাধ ভালোবাসা মদিনার অন্তরে থাকার কারণে আল্লাহ বারংবার মদিনা ঘুরায় দিছে। আমি দেখাইতে পারবো, আপনারা না জানলেও আমার জানা আছে। বাজারে আমাদের টাকা পয়সা থাকতে না পারে, কিন্তু আমাদের যিনি আছেন ধরে বলেন তিনি কি? টাকা ছাড়াও ওই আল্লাহ মদিনায় নিতে পারে না? কথা বল না। দরকার শুধু অন্তরের কোনায় অগাধ ভালোবাসা।
বাজান, মদিনার মহব্বত অন্তরে ফিট করেন, টাকা পয়সা ছাড়াই ওই আল্লাহ আপনাকে মদিনায় নিয়েই যাবে। ধরে কান আমিন। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম সাক্ষী নম্বর 2 মনে আছে? 2 নম্বর সাক্ষী হলো জমিন। 2 নম্বর নিয়ে আর কথা লম্বা করবো না। আইল খেলার অপবিত্র স্বভাব যদি কারোর ভিতরে থেকে থাকে, লাঠির দ্বারার ক্ষমতার জোরে বাজার নেই, অপবিত্র স্বভাবটা আর দেখায়েন না। একটু আজকে তওবা করে আখেরি মুনাজাতে নিয়ত করে যাবেন, কাজী আমার খেলা আইলের জমির আইলটা আগের জায়গায় ফিরাইয়া দেব। অবদান কথা তো শুধু ডাইনে বামে আসতেছে, কিন্তু সময়ের তো স্বল্পতা আছে। এজন্য আমি এবার 3 নম্বরে চলে যাই। 3 নম্বর সাক্ষীর নাম হলো জিহ্বা। আপনার জিহ্বা আপনার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেবে। আমাদের ইসলামীতে একটা কথার প্রচলন আছে, গালের দাঁত ও আপন না। আপনাদের এলাকায় আসেনি? আমি আজকে আপনাদেরকে একটা নতুন কথা শিখায় দেয়া যাই। গালের দাঁত আপন না, এটা ঠিক আছে বলবেন, কিন্তু গালের দাঁত আপনার শত্রু মানে হলো আপনি বুঝেছেন সুযোগ পাইলে জিহ্বারে কামড় লাগায়। এই জন্য আপনি গালের দাঁতকে আপনার শত্রু মনে করেছেন। জিহ্বায় কামড় দিলে হয়তো 2-1 দিন ব্যথা হবে, কেটে যাবে, রক্ত বের হবে, কিন্তু বাজান রে, আমি আপনাদেরকে একটা নতুন স্লোগান শিখায়া যাই, আপনার গালের জিহ্বাও আপনার আপন না। কারণ গালের দাঁত আপনার কামড় দিয়ে একটু ব্যথা লাগাবে, কিন্তু আল্লাহর কোরআন বলে জিহ্বা যখন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে, এই জিহ্বা আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়া আপনাকে চিরদিনের জন্য বিপদে ফেলে দেবে। জোরে কোন নাউযুবিল্লাহ। যে আরো আসতে আমার যুবক ভাইকে ভাবিরা করে দিছে, আজকে জোরে কথা বলে কিন্তু খবর হুজুর অফ করতেছে, বউ সব বউয়ের গোলাম। এই কথা যখন কইছে, যুবকরা একটা একটা করে উঠে চলে গেছে। একজন হুজুর চোখ বুঝে টান দিচ্ছে, তাকায় দেখে শ্রোতা আছে একজন, কয় যাক মাশাআল্লাহ, তো বোর কথা শুনে না, এরকম একজন তো ভালো। ও কাছে হুজুর কিছু সময় একটু অজ্ঞা বন্ধ করে নাকি আমার কথা শুনে। আমি আজকে যখন অসুখী আছি, তখন আমার বউ বলে দিছে, সবাই যদি চলেও যায়, তুমি জাগাতে উঠতে পারবা না। যদি হুজুরির আগে জাগাতে উঠিছো, আজকে বাড়ি আসতে বাড়ি আর ঘুমাইতে বুঝছেন? তার মানে ওইটাই আরো সবচেয়ে বেশি বড় বউয়ের গোলাম। যুবক, একটু কথা কণ্ঠ ছেড়ে দিয়ে বলো না, এই গালের জিহ্বা আপনার আপন না, জিহ্বা আপনাকে চিরকালের বিপদে ফেলে দেবে। এজন্য জিহ্বাকে ব্যবহার করার ব্যাপারে সাবধানতা আর সতর্কতা চাই। আল্লাহর ভয়ে জিহ্বার ব্যবহার চাই। আমি একদিন রাস্তা দিয়ে আমার এলাকায় যাচ্ছি, আমার পিছনে একজন লোক, আমার সামনে একজন লোক। হঠাৎ করে পিছনের লোক একটা গালি দিছে, গালি দিয়ে সামনের লোকটারে ডাক দিছে। সামনের লোকটা হলো ওর আপন ভাতিজা, পিছনের লোকটা হলো চাচা। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এজন্য আমার গুনাহ হবে না, কিন্তু আপনারা যে গালি দেন, জিহ্বাকে ব্যবহার করে গালি দেন, প্রত্যেকটা গালিতে গুনাহ। আমি বোঝানোর জন্য না বললে আপনারা বুঝবেন না। পিছনের লোকটা ওই সামনের ভাই পিটারে ডাক দিচ্ছে, এ জেরুসওয়া দাঁড়া। এরকম গালাগালির অভ্যাস তো আপনাদের এলাকায় নাই, আছে? আমি একটু পিছনে ফিরে তাকালাম, ব্যাপার কি, খালি খালি কোন গ্যাঞ্জাম না, ফাসাদ না, ঝামেলা না, ঝুমেলা না, এইভাবে একটা গালি দিল। তাকায় যায় দেখছি, তা বুঝ পেয়ে গেলাম যে এই জাতীয় লোকের দ্বারা এরকম কাজই শোভা পায়। ইয়ার কি রহস্য? হাসতে হাসতে গালাগালি করে, আছে না নাই? অথচ নবীজির হাদিস বলে, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমানকে গালি দেওয়া পাপের কাজ, আর মুসলমানে মারামারি করা বেঈমানের কাজ। মারামারি তো আপনাদের এলাকায় নাই, নাই। মুসলমানে মারামারি করা কোন ইমানদারের কাজ না, বেঈমানের কাজ। নবীজি অন্য এক হাদিসে বলেন, আল কাতিল ওয়াল মাকতুলু কিলাহুমা বিন্নার। যে মারবে সেও জাহান্নামী, যে মরবে সেও জাহান্নামী। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর যে মারলো সে জাহান্নামে যাবে, ব্যাপারটা বুঝলাম, মারছে তাই, কিন্তু যে মরলো সে মরার পরেও কেন জাহান্নামী? একই প্রশ্ন সাহাবাদের অন্তরেও আসছিল। সাহাবারা নবীজিকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিব, যে খুন করলো সে জাহান্নামে যাবে, বুঝলাম কারণ সে খুনি, কিন্তু যে নিহত হলো সে কেন জাহান্নামে যাবে? বিষয়টা তো বুঝতে
পারলাম না। নবী আমার বলে, দেখো আব্দুল্লাহ আর আব্দুল করিম যে মারামারি করার জন্য বাড়ির থেকে অস্ত্র নিয়ে রাস্তার পরে আসছিল, একজন আর একজনকে মারতেছিল। আব্দুল্লাহ আব্দুল করিম দুইজনের কারণে মারার টার্গেট ছিল না, দুজনেরই টার্গেট ছিল অপরজনকে মারা। ঘটনার পরিক্রমায় একজন মারছে আর একজন মরছে। মারনেওয়ালা তো মারছে, মারনেওয়ালা মরছে, কিন্তু ওর টার্গেট ছিল অপরজনকে মারা। কথা কন না। এই জন্য নবীজি বলেন, যেহেতু ওরও টার্গেট ছিল মুসলমানকে হত্যা করা, এই জন্য মারনেওয়ালা মেরেও জাহান্নামী, মরনেওয়ালা মরেও জাহান্নামী। জোরে কন নাউযুবিল্লাহ। বলে হুজুর যতই দেখেন গোবরের ওই খেত ফেরাতে পারবো না, বাই দিয়ে গেলি দেখো পাশামসু। না না, এই মিশন নিয়ে মাঠে নামছি, 13,000 থেকে মারামারি খুনোখুনি উঠাইতে হবে। রাজি? 80 বছরের বুড়ো আপনি রাজি করছেন, আপনার কি আর লাঠি করার বল আছে? আপনি একটু থামেন, সবসময় কথা বলতে হয় না। 40-এর নিচে যাদের বয়স, যুবক ভাইরা, মারামারি 13,000 থেকে বিদায় দিতে হবে। রাজি? যুবককে যে আওয়াজ, তাতে ভাবিরা আজকে সত্যিই বলে দিছে তুমি কথাই কবা। একটু বিটামাসির মতো কর না, মারামারি বিদায় দিতে রাজি? 40-এর নিচে কাদের বয়স একটু হাত তোলেন তো, একটু হাত তোলেন। 40-এর নিচে কাদের বয়স একটু হাত তোলেন। মুরব্বীরা খালি তাকায় দেখেন, কারণ মারামারি আপনি করে আপনাদের বুড়ো অভিজ্ঞ, আপনাদের নিয়ে আর দরকার নেই, আপনি শেষ, রিজেক্ট। কোন বুড়ো মানুষ জান্নাতে যাবে না। নবীজি এই কথা যখন বলছে, হাত উঠে রাখেন, বুকের ব্যথায় নবীজি বলছে বুড়ো মানুষ জান্নাতে যাবে না। সাহাবী বুড়ো কান্না শুরু করে দিচ্ছে, ওরে আল্লাহ, তো আমি তো বুড়ো, তাহলে আমার কি উপায় হবে? নবীজি বলতেছেন, আরে কাঁদো কেন? 80 বছরের খুনখুনে বুড়ো 33 অথবা 33 বছরের তাগড়া যুবক হয়ে জান্নাতে যাবে। যুবক হাত উঠে রাখো, মারামারি বিদায় দিতে হবে। রাজি? রাজি? রাজি থাকলে আজকে ওয়াদা করতে হবে, আর কখনো জুলুম করলেও আমি জালেমের বিরুদ্ধে লাঠি ধরবো না, হয় মাফ করে দিব, নাইলে তোরে বুঝাবো। রাজি? হাত নামান, ওয়াদা করাই নিলাম, মানলে লাভ, না মানলে বিপদ আপনার। আমি আপনার বিপদে ফেলাই দিয়েই গেলাম। কথা কোন দিক থেকে কোন দিকে চলে যায়। 3 নম্বর সাক্ষীর নাম কি? জোর হলো না, আরো জোরে। এই জিহ্বা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আজকের থেকে এই প্রবাদটা আপনার প্রবাদের সাথে মিলাই নেবেন। গালের দাঁত আপন না, সাথে বলবেন গালের জিহ্বাও আপন না। এখন বাজারে আমার জিহ্বাতে আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আপনি গীবাত করছেন, গালি দিয়েছেন, কটু কথা বলছেন, শক্ত কথা বলছেন, মানুষকে জিহ্বা ব্যবহার করে কষ্ট দিয়েছেন, আপনার সব পাপের ফিরিস্তি আপনার বিরুদ্ধে আপনার আল্লাহর কাছে জিহ্বা কিন্তু সব বলে দেবে। বলবেন হুজুর দলিল চাইছি, আপনাকে লক্ষ্য করে বলছি, দলিল নিয়ে যান। আল কোরআনুল কারীমের একখানা সূরা, সূরার নাম হলো সূরা নূর, আয়াত নম্বর 24। আমার আল্লাহ বলেন, ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম। আয়াতটার পুরোটা পড়ার সময় নাই। আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকের জিহ্বা তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেবে। ডাইনে মাটি, বামে মাটি, ওরে নিচে মাটির বিছানা, ওই কবরে একা থাকবি, ভেগে যেতে পারবি না। জিহ্বা কিন্তু আপনার বিপক্ষে সাক্ষী দেবে। 3 নম্বরটার আলোচনা এখানেই ক্ষান্ত করতে হচ্ছে। আমার সময় আছে আর মাত্র 20 মিনিট। লক্ষ্য করেন, আমার বাজানরা 8টা শেষ করে যেতে হবে। আমি বাধায় রাখা হুজুর না, যা বলার সংক্ষেপে পুরোটাই বলে যাব। 4 নম্বর সাক্ষী, দুনিয়ার মানুষের স্বভাব ভালো, ব্যাপার কি উঠাউঠি করেন কেন? পিশাব পায়খানা আসলে যান, অসুবিধা নাই, কিন্তু উঠে গেলে মনে করবো ঘাস কাটা জায়গায় মলম লেগে গেছে, এই জন্য উঠে যাচ্ছে। উঠাউঠি করা যাবে না, উঠলে ওয়াজ করা যায় না। আপনারা বলবেন না, আপনারা ভাবেন কি উঠলে আবার সমস্যা কি? হুজুররা এত ঝামেলা করে কা? উঠলে আমাদের মানসিকতাই নষ্ট হয়ে যায়। মাইক ভালো না হইলে ওয়াজ করা যায় না। আওয়াজ শুনে ওই বয়ার গাতির থেকে আওয়াজ শুনে মনে করছিলাম মাইকের যে অবস্থা, তাতে আজকে আর ওয়াজ হবে না। কিন্তু এখন কথা বলতে যে দেখি যা আছে তাতে মোটামুটি চলে। আমার বাজানরা লক্ষ্য করেন, দুনিয়ার মানুষের স্বভাব ভালো, যখন বিপদ দেখে তখন মিথ্যা বলে পার পাওয়ার চেষ্টা করে। এমন স্বভাব তো আপনাদের এলাকাতে না। কি বলেন? চেষ্টা করেন। যেই বিপদ দেখে সেই মিথ্যা সত্যের আশ্রয় নিয়ে বেঁচে যাওয়ার চেষ্টা করে, আছে না নাই? এই মানুষ
এই মানুষ দুনিয়াতে যখন বিপদ দেখলে মিথ্যা বলে বাঁচার চেষ্টা করে, আল্লাহর সামনে দাঁড়ায় এই মানুষ এই একই চেষ্টা করবে। কিন্তু বাদামরা আমার বলেন তো, আল্লাহর সামনে কি মিথ্যা বলে পার পাওয়া যাবে? একটু জোরে কান্না যাবে? মানুষ তার পুরনো চিরাচরিত অভ্যাস হিসাবে জিহ্বা যখন তার এক একটা পাপের ফিরিস্তি আল্লাহর সামনে তুলে ধরবে, ও জিহ্বা কামড়ে আমার গালের জিহ্বা হয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দাও। ব্যাপার কি? এই জিহ্বা তুই চুপ কর, আমি কোনোদিন কেউ গালিও দি নাই, আমি কোনোদিন কেউ গিবত করি নাই, আমি জিহ্বা দিয়ে কেউ কোনোদিন কষ্টই দি নাই, এতক্ষণ তুই যা করছিস সব মিথ্যে কথা। এবার আল্লাহ কি করবে জানেন? 4 নম্বর সাক্ষী। এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জবানকে বন্ধ করে দিবে। যেহেতু আপনি জবান ব্যবহার করে মিথ্যা বলতেছেন, এজন্য আল্লাহ, আমি বোঝানোর জন্য দুনিয়ার ভাষায় বলছি, আল্লাহ হয়তো আপনার মুখের উপরে কষ্টেপ লাগাই দেবে, অথবা সুপারগুলো আঠা লাগাই দিয়ে আপনার মুখটা বন্ধ করে দেবে। মুখটা বন্ধ করে দিয়ে আল্লাহ আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার শক্তি দিয়ে দেবে। 4 নম্বর সাক্ষীর নাম হলো জিহ্বা বাদে অন্য অঙ্গ প্রত্যঙ্গ। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এক কথায় আপনার বডির অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। বলবেন হুজুর দলিল চাই, যে আপনার জন্য দলিল আল কোরআনুল কারীমের 22-23 পারার সমন্বয়ে একটা সূরা, সূরার নাম হলো সূরা ইয়াসিন। নাম শুনছেন? কথা কন না, নাম শুনছেন? কারা কারা নাম শুনছেন? দু হাত তোলেন তো। মাশাআল্লাহ। তাহলে এই এলাকার লোকদের তো কোরআনের সাথে সম্পর্ক মোটামুটি আছে, বোঝা যায়। অনেক জায়গায় যায় কয় কিন্তু ইয়াসিন তো আমার ভাতিজার নাম, ওটা কোরআন শরীফে আসলে। সূরা ইয়াসিনের আয়াত নম্বর 55, আমি আয়াত 30টা পারা সূরার আয়াত নম্বর সব বলে দিচ্ছি। বাড়িতে কোরআন শরীফ থাকলে মিলাই নেবেন, ভুল হলে যোগাযোগ করেন, জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ। যা বলতেছি আপনি অমিল পাবেন না, ভুল ধরতে পারবেন না। আয়াত নম্বর 55, সূরার নাম সূরা ইয়াসিন। আমার আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যাকে টুপিটা মানুষ পাওয়া গেছে, মোটামুটি সোয়ালে। আমার আল্লাহ বলেন, তুই যখন জিহ্বাকে ব্যবহার করে মিথ্যা কথা বলছো, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তোর মুখ বন্ধ করে দেব, আর মুখ দিয়ে কথা বলতে পারবেন না। এরপরে কি হবে? তালি কয় ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলে আমার সাথে এবার কথা বলবে তোর 2 হাত। যুবকরে হাতকে ব্যবহার করে যে যুবতীকে স্পর্শ করেছ, ওই হাত তোমার সেই পাপের ফিরিস্তি আল্লাহর সামনে তুলে ধরবে। পাকে ব্যবহার করে যে যুবতীকে জীবন মানে অপকর্ম করার জন্য, পাওয়ার জন্য যে নির্জন জায়গা বেছে নিয়ে যেদিকে হাঁটছিলা, এই পা তোমার পাপের ফিরিস্তি আল্লাহর সামনে বলে দেবে। আমার আল্লাহ বলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দেবে বিমা কানু ইয়াকসিবুন, ওই সব পাপের ফিরিস্তি বলে দিবে। হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করে যেই পাপ সে কামাই করেছে। সাপে কাটবে, গুর্জ মারবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে, কলি যায় আগুনেরি তাপি যখন লাগিবে, গায়ের গোস্ত খৈসা খৈসা পড়িবে। যুবক, তুমি মনে করছো আমার বয়স এখন মাত্র 25 বছর, আমার জীবনের এখনো বহু বাকি আছে, আমি 80 বছর পর্যন্ত বাঁচবো। 25 মাইনাস করলে এখনো 55 বছর আমার জীবনের বাকি আছে। ইনশাআল্লাহ বয়স যখন 50 পার হয়ে যাবে, তখন তওবা করে ভালো হয়ে যাব। আর 25টা বছর দুনিয়াকে একটু উপভোগ করি, রঙিন চশমা দিয়ে দুনিয়াকে একটু দেখি, আর লাগামে পাপের লাগামটা টেনে না ধরে পাপের পাগলা ঘোড়াকে যেভাবে মনে চায় সেভাবে চালাই। যুবক, নেট যদি চালাও, ফেসবুক, ইউটিউব, গুগল যদি চালাও, তোমাকে লক্ষ্য করে বলছি রে যুবক,
যশোরের রকি বয়স মাত্র 21 বছর। যুবকদের জানা থাকার কথা, মামার সহযোগিতায় ঢাকার একটা নামকরা রেস্টুরেন্ট কাচ্চিবাই রেস্টুরেন্টে যশোরের রকি এসএসসি পাস করার পরে চাকরি নিয়েছিল ভালো রেস্টুরেন্ট, ছেলেটাও স্মার্ট, বেতনও ভালো বেতনের চাকরি। ওই চাকরি পাওয়ার পরে রকি স্বপ্ন দেখেছিল, আমি আমার মা বাপ আমাকে কষ্ট করে মানুষ করেছে, আমার মা বাপের মুখে হাসি ফোটাবো, এরপরে একটা সময় অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী খুঁজে নেব, ভালো বেতনের চাকরি যখন পেয়েছি একটা রঙিন দুনিয়া সাজাবো, একটা স্বপ্ন দেখবো। আমার কথা বুঝে থাকলে বলেন তো রকির কি এমন স্বপ্ন ছিল না ছিল না? এই কথা বল। কিন্তু দোস্তরে আমার কাচ্চি ভাই ও রেস্টুরেন্টে যখন আগুন লেগে গেল, রকি তার মামাকে মন দিয়ে বলতেছে, মামা রঙিন দুনিয়া সাজাবার আগে আমার বড় ভাই ঘুরিয়ে যাওয়ার সময় এসে গেছে। ও মামা পুরা হোটেলে আগুন লেগে গেছে, নামার রাস্তা খুঁজে পাচ্ছি না রে বাবা। বাবা আমার মৃত্যু স্বপ্নে হাতছানি দিচ্ছে, আমাকে বাঁচাও। রঙিন স্বপ্ন স্বপ্নের জায়গায় রয়ে গেল। 21 বছরের টাক মুখে স্মার্ট যুবক রকি কিন্তু পুরে আঙ্গার হয়ে গেল। যুবকে হাইট্টা দেয়ার নাতুনিয়ার খেতুনির তালে তালে ফেসবুক আর মোবাইল দ্বারা জাহান্নামের ব্যবসা বানাইছো, একটু গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখো। রকির মা রাহাজারি দেখলে তুমি ঠিক থাকতে পারবে না। রকির মা আল্লাহকে ডাকতে আর বলছে, মালিক আমি আমার নারী চিরাদত টাকার জন্য আর সুখের জন্য বাড়ি থেকে বিদায় দিয়ে ঢাকায় পাঠাইছিলাম, কিন্তু মালিকরে কে জানতো আমার সন্তানের পুরা লাশ আমাকে গ্রহণ করতে হবে। আমার মালিক, আমার রকি যুবক মানুষ চলার পথে হয়তো গুনার ভুলতার আছে, ও মালিক রে আমার রকি তো জাহান্নামের শাস্তি দুনিয়ার থেকে রয়ে গেল, পুরো আঙ্গার হয়ে গেছে, লাশটা পর্যন্ত চেনা যায় নাই, ডিএনএ টেস্ট করে লাশ নির্ধারণ করা লাগছে। রকির মা বারবার মুক্তা যাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমার রকির শাস্তি যা হওয়ার হয়ে গেছে, আমি রকির গর্ভধারিণী মা হয়ে তোমার কাছে দোয়া করতেছি রে মালিক, আমার রকির ওই কবরে আর আযাব দিও না, কবর বাড়ি খায়রে বিশাল অন্ধকার, আলো নাই রে বাতাস নাই রে, রুদ্ধদ্বার বন্ধ বন্ধ, কেউ তো সঙ্গে যাবে না, গাড়ি বাড়ি কোন কাজে আসবে না। বাদান আসবে কাজে? এই কথা বল না, আসবে কাজে? বাদানে আমার রকির মায়ের মূর্তি দেওয়ার দৃশ্য দেখে কোনো মানুষ স্থির থাকতে পারে না। ও যুবক, তুমি যে আরো 25 বছর পরে তওবা করার প্ল্যান করতেছো, রকির মতো তোমাকেও যে আগুনে পুড়ে আঙ্গার হওয়া লাগবে না এমন কি কোনো নিশ্চয়তা আছে? চলার পথে সড়ক দুর্ঘটনায় আজও পিরোজপুরে, গতকাল পিরোজপুরে বাসের চাপায় অটো রিক্সার 7 জন যাত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল না। চলার পথে তোমারও যে এমন করুণ পরিণতি হবে না তার কি কোনো নিশ্চয়তা আছে? এই জন্য যুবক, তওবা করার সময় এখন, 25 বছর পরে নয়। তওবার আসল সময় হলো যৌবন, তার জওয়ানি। তওবা করদান শিআরে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুরগে জালেম মিশাওয়াদ পরহেজগার। বটন্দে আমার লক্ষ্য করেন, এই জন্য এখনই তওবা করো, ফিরে আসো। এই হাত, এই পা, এই অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। 4 নম্বরের আলোচনা আমাকে সময়ের স্বল্পতায় এখানেই ক্ষান্ত দিতে হচ্ছে। এবার সাক্ষী 5 নম্বর ধরে পান। কয় নম্বর? আপনারা রাগ করতেছেন? আপনাদের কাছে কি বিরক্তি লাগতেছে? আমি আমার সময়ের বাইরে ইনশাআল্লাহ কর্তৃপক্ষ না বললে 1 মিনিটও যাব না। আমার সময় হলো 10টা 40, আর 6 মিনিট আছে, এখনো বাকি হলো 4টা।
কেমনে বলি, তারপরেও বলে যাবো ইনশাআল্লাহ। লক্ষ্য করেন 5 নম্বর সাক্ষী। 5 নম্বর সাক্ষী হলো, আমার দিকে তাকান, বুঝে থাকলে আপনারাই বলেন। মাশাআল্লাহ। আজকে এক জায়গায় মাহফিল ছিল, জিজ্ঞেস করতে 5 নম্বর সাক্ষী হলো গাছ। তোমার গাছ চেহারা বলে তুমি ওই বুঝেছি, গাড় কি অঙ্গের ভিতরে পড়ে না? তোমরা তো 4 নম্বরে চলে গেলে। আমি কি গাড় বুঝাইছি? কি বুঝাইছি বলেন? 2 কান্দের ফেরেশতা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আরে আল্লাহ, আলোচনা তো আর লম্বা করতে পারতেছি না, 6 মিনিট খেয়াল করেন। 2 কান্দের 2 ফেরেশতা আপনার বিপক্ষে সাক্ষী দেবে। বলতেন হুজুর দলিল চাই। যে দলিল নিয়ে যান আল কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম সূরা ইনফিতার। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার বান্দা বান্দীরা মনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাদের উপরে পাহারাদার নিযুক্ত করা আছে, তাদের নাম হলো কিরামান কাতিবিন। ওই ফেরেশতারা তুমি যা করবা দুনিয়ার কেউ না জানলেও ফেরেশতারা কিন্তু জানে। বাদাম নে আমার 5 নম্বরটা এখানেই ক্ষান্ত দিতে হবে, কারণ সময়ের লিমিটেড আছে। এবার 6 নম্বরে চলে আসি। আপনার বিপক্ষে 6 নম্বর সাক্ষীর নাম হলো আমলনামা। বলেন কি? সবাই বলেন আমলনামা। বলবেন হুজুর আমলনামা যে আমার বিপক্ষে সাক্ষী, দলিল চাই। যে আপনাকে লক্ষ্য করে দলিল দিয়ে যাচ্ছি, আল কোরআনুল কারীমের 15 এবং 16 পারার সমন্বয়ে একটা সূরা, সূরার নাম হলো সূরা কাহফ, আয়াত নম্বর 49। আয়াত নম্বর 49 আমার আল্লাহ বলেন, ওয়াউদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। লম্বা অর্থ বলার সময় আমার হাতে নাই। সার সংক্ষেপ কথা হলো, আমার আল্লাহ বলছেন আপনার আমলনামা আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড, ফার্স্ট টু লাস্ট, যতদিন দুনিয়াতে হায়াত পেয়েছেন গোটা জিন্দেগীর সমস্ত আমল ওখানে লিপিবদ্ধ করা থাকবে। অপরাধীকে যখন তার আমলনামা পড়ে দেখতে বলা হবে, সে পড়ে দেখবে আর বলবে ব্যাপার কি। একদিন বাজারে যাই, জেলার বাজারে গিয়ে হাঁটতে হাঁটতে চানাচুরের দোকান থেকে একটা বাদাম ছুটে খাইছিলাম। ও আমলনামা তাও কি লেখা লাগলো। এই স্বভাব তো পাতলা দাঁড়িয়ে এলাকার লোকদের নাই। হাটে আর চাটে, শামুক একটা ছোটবেলায় একটা শিলুক শুনতাম, হাটে আর চাটে। তাই কি বলো তো শামুক। এখন তো যুবকের স্বভাব হয়েছে হাটে আর চাটে, দোকানের সামনে দিয়ে যায় আর চানাচুরের বাদাম আর গজা আর খাজা উঠাইতে থাকে। জোরে কোন আছে না নাই? মনে রাখবো, পার বাবা না আমলনামায় লেখা থাকবে। আবার মসজিদের মাইক থেকে আযান হয়েছে ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। এমন আহ্বান দেওয়ার পরে বুড়ো মানুষটা আর আরামের বিছানায় ঘুমায়া থাকে নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে হাজিরা দিছে। এখানে মসজিদ আছে না? নতুন মসজিদ। আমার কানে একটা বিষয়ে কথা বলতে বলা হয়েছে, কিন্তু আমার সময় শেষ। আমি কি বলবো বলেন? আল্লাহু আকবার। বাদাল রে, বৃদ্ধ বাবা টুকটুক করে লাঠির পর ভর করে ফজরের নামাজে হাজির। আর যুবক ভাই তুমি ঘুমায় আসো। নামাজ ছাড়ার এই বড় পাপ যেমন তোমার আমলনামায় লেখা থাকবে, বাদামের দোকান থেকে বাদাম ছুটে খাওয়ার এই বড় পাপও তোমার আমলনামায় লেখা থাকবে। এর চাইতে বড় ছোট পাপও যদি থাকে, সব তোমার আমলনামায় হাজির থাকবে। তুমি বলবে ব্যাপার কি, একটা পাপও তো বাদ দেয় নাই। আল্লাহ তখন বলবে, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আরে গাধা, বাদ দিলে তো আমি আল্লাহ জালেম হয়ে যাব। আমি আল্লাহ তো জুলুম করতে পারি না। আরো আস্তে কর। তার মানে উল্টা ঠেলা দিয়েছেন। আমি আস্তে করতে খুশি, আমি আরো জোরে বউ জানিতে মরে গেছে, জোয়ারের স্রোত যাচ্ছে এদিকে, আরো বউরে তালাশ করতেছে উল্টো দিকে। সবাই বলতে পারে ব্যাপার কি,
কি? বইরে যদি ভাসে আর স্রোতে যদি যায়, তাহলে স্রোত যেদিকে বউ সেই দিকে, তুমি উল্টা দিকে তালাশ করো কেন? ও কয় সারা জীবন আমার উল্টো চলছে, ও যে আজকে বইরেও স্রোতের দিকেই যাবে আমি তা বিশ্বাস করি না, ও উদান থেকে উল্টো দিকেই যাবে। আপনার অবস্থা তো হয়েছে তাই। আমি কই আসতে পারবো না, আরো জোরে পাই, আর জোরে পেটে পেলে কম কথাই পাই। বাদানরা আমার লক্ষ্য করেন, তাহলে 6 নম্বর সাক্ষীর নাম কি বলেন? ওয়াজ মুখস্থ করে নিয়ে যাওয়া লাগবে, যাওয়ার সময় ভুলে যাবে, অমরাজ আমি করতে পারবো না। 6 নম্বর সাক্ষীর নাম কি? আরো জোরে। আমলনামা। এবার 7 আর 8 যে টাইমে বলাইতে পারে সে আবার চাইলে সংক্ষেপ করতে পারে। এক কথায় মেরে দিচ্ছি, 7 নম্বর সাক্ষী হলো জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু। আয়াত করতে পারবো না, সংক্ষেপে বলে দিয়ে যাই। আল্লাহু আকবার আয়াত নম্বর হলো সূরা নিসা, কোরআনে কারীমের 4th সূরা সূরা নিসার আয়াত নম্বর 41। আমার আল্লাহ বলেন, ওগো হাবিব, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে আপনার উম্মতের বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড় করাবো। নবী যদি কার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যায়, বাঁচার উপায় আছে? হ্যাঁ, কথা কোন, বাঁচার উপায় আছে? নবীর পক্ষে চাই না বিপক্ষে চাই? পক্ষে যদি চান, কথাও এক জায়গায়, মুখের কথায় ফিরে বেজে না, খালি সালাই গিরে নবীর সুন্নাতের গলায় ছুরি লাগায়া, নবীর সুন্নাতের গলায় ছুরি লাগায়া, খুর আর বেলেটের কিরিন শেপ লাগায়া, ও যুবক, কিয়ামতের ময়দানে নবীকে পক্ষে পাওয়ার দিবস স্বপ্ন কেমনে দেখো? দাড়ি চাষলে দেখতে একটু ভালো দেখা যায়, বয়স কম মনে হয়। তুমি বোঝো আমি যে বুঝি না, বিষয়টা কিন্তু এমন না। আর দাড়ি চাষলেই যে না খেয়ে থাকতাম, বিষয়টা কিন্তু তাও না রে যুবক। না না না, পেটের ধান্দায় দাড়ি রাখি নাই, দাড়ি রেখেছি নবী মদিনাওয়ালা নবী মুহাম্মাদের মোহাব্বতে। জোরে কোন ঠিক কিনা? যুবকরা, নবীর সুন্নাতের গলায় আর ছুরি লাগাস না রে যুবক। কিয়ামতের ময়দানে ক্লিন শেপ মুখ নিয়ে নবীর সামনে কেমনে দাঁড়াবি? আর নবীর সুপারিশের আশা আর দিবা স্বপ্ন সমান হয়ে যাবে। ঘুমাই গোছাইকে যাইকে যেমন স্বপ্ন দেখা যায় না, নবীর সুন্নাতের গলায় ছুরি লাগায়া নবীর সুপারিশ আশা করা যায় না। কথা ঠিক না বাজান? একজন যুবক চাই, যদি বুঝে থাকো একজন যুবক, হুজুর আজকের আলোচনার পরে নিয়ত করলাম আর নবীর সুন্নাতের গলায় ছুরি লাগাবো না। একজন যুবক পাবনি, একজন যুবক পাইলে দোয়া করবো, নামটা হৃদয়ে গেঁথে নিয়ে যাবো, যেখানে যাবো সেখানে তোর জন্য দোয়া হবে রে যুবক। একজন যুবক একটু হিম্মত করে দাঁড়ায় যায় না? হে যুবক, দাঁড়ায় যায় না? রকির মতো পরিণতি না চাইলে নবীর সুন্নাতের মহব্বতে একজন যুবক একটু দাঁড়ায় না? একটু হিম্মত করে। আরে আল্লাহ, দিল এত শক্ত, এত কথার পরেও দিলটা গলে না। একজন যুবক পাবো না, মাশাআল্লাহ। কি নাম ভাই? ভাই না অন্য কিছু তো আল্লাহই ভালো জানে, পরে হিসাব করবানি। আবুল হাসান, ফখরুল হাসান। আহা, ফখরুল হাসান নামের অর্থ কি জানেন? আমার সময় শেষলি বলি। নামের অর্থ হলো হাসানের গর্ভ। হাসান কার নাম বলতে পারেন আপনার? মুখে আইনেন না, খবরদার যদি পুলিশ এসে আবার ধরে নিয়ে যান। নবী একটা অপরাধমূলক জিনিস, আর হাসান হুসাইন তো আরো খারাপ। ওই নাম মুখে আনতে হুজুর বিপদ হতেও পারে, মুখে আইনেন না। পান না হাসানকে? হাসানের গর্ব, হাসান হলো হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হাসান আর হুসাইন। আমার কলিজার টুকরা যুবকের নাম ফখরুল হাসান। আজকে নিয়াত করলো নবীর সুন্নাতের গলায় আর ছুরি আর বেলেট আর খুর লাগাবে না, নবীর সুন্নাতের গলায় আর ফাঁসি দেবে না। আমার যুবক ভাই নিয়াত করেছে, আমিও দোয়া দিয়ে গেলাম। আমার যুবক, তোর নামের অর্থ যে হাসানের গর্ব, তুই যেন কিয়ামতের ময়দানে সত্যি হাসানের গর্ব হয়ে যাস। জোরে কোন আমিন। আরে একটু কোন না আমিন। বস ভাই বস। হ্যাঁ, মাফিল করলে কি লাভ? অনেক চায়ের দোকান, আমি তো সব জায়গায় বলি চায়ের দোকান হলে এখন বড় বড় মুফতিদের আড্ডাখানা। জোরে কোন সুবহানাল্লাহ। আবার সুবহানাল্লাহ কি ভাই চিন্তা করতে পারো? বোম মানলেও সূরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারবে না। ডান হাতে সিগারেট আর বাম হাতে চা। খাবি যদি চাটা ভালো জিনিস ডান হাতে খা, আর সিগারেট বন্ধ জিনিস বাম হাতে খা। এখন আবার ফতোয়া নিয়ে যায় না যে হুজুর খাতি কইছে তা বাম হাতে খাতি কইছে।
কথা কইলেই জ্বালা, কোন দিকে যাবো? হুজুর একটু দ্রুত যাচ্ছে, দরকার মেয়ের হাত কেটে গেছে, ওষুধ আনতে দৌড় দিয়ে কাছে দেখ আজকে যাওয়ার সময় চেয়ারম্যানের বাড়ি কি দৌড় দৌড়ছে। এই শুনে মন খারাপ হয়ে গেছে, আবার আস্তে আস্তে হাঁটতেছে। পরের দোকানে যারা বসে ওরা পাচ্ছে গলা মতো খাইয়ে আমি হাঁটতে যাচ্ছি। আমরা কথা কইলেও জ্বালা, না কইলেও জ্বালা। এখন খাচ্ছিস গু খা, তা বাম হাতে খা, ওইটা দিছে ডাইন হাতে, আর বাবা জিনিসটা দিছে বাম হাতে। আর এক গুরু বাবার পাবে হুজুর ডাইন আর বাম দুটোই আল্লাহর দেওয়া, এক হাতে খাইলেই হলো। ডাইন বামের পার্থক্য আপনাদের মুন্না মৌলবীদের বাড়াবাড়ি। এই যদি তোমার যুক্তি হয়, তাহলে আমি আবার একটা পাল্টা যুক্তি দিচ্ছি। চায়ের দোকানে বসে বাম হাতে যে চাটা খাচ্ছ, ওই চাটা যে ছিদ্র দিয়ে দিচ্ছ, এটাও আল্লাহর সৃষ্টি। আর ভদ্র সমাজে আমি নাম বলতে পারলাম না, মানুষের দেহে আর একটা ছিদ্র আছে, ওই ছিদ্র তো আল্লাহর সৃষ্টি। তাইলে গরম চাটা এই ছিদ্রতে না দিয়ে ওই জায়গাতে দিলেই তো ভালো। দিলে যে কেমন লাগবে, রিমান্ডে নিয়ে যারে গরম ডিম ঢুকাইছিল ওর কাছে জিজ্ঞাসা করে দেবে। কথা বলেন না বাজার ছিদ্র দুইটা আল্লাহর দেওয়া না, কিন্তু দুই ছিদ্রের কাজ কি এক? কথা বল না, দুই ছিদ্রের কাজ কি এক? অবশ্যই দু হাত আল্লাহর দেওয়া, কিন্তু দুই হাতের কাজ কি এক? নবীর আদর্শ ডান হাতে খাওয়া। মুমিন তো নবীর আদর্শকে এভাবে যুক্তি দিয়ে অবজ্ঞা করতে পারে না। আমার বাজানদের জন্য 6 নম্বর সাক্ষী। আমার সময় শেষ, কিন্তু বলতে তো আসতেছে না, যতক্ষণ না আসে চলতে থাকুক না। আপনাদের কাছে কি মেলা খারাপ লাগতেছে? বাজারটা আমার লক্ষ্য করেন, আমি পারবো চালাইতে, কিন্তু কর্তৃপক্ষ তো আমাকে সময় দেবে না। আবার ওই আত্মাকে নিয়ে নতুন নতুন কথা আরো 8 ঘন্টা বলতে পারবো, কোনো সমস্যা নাই। লক্ষ্য করেন আমার বাজারে, এজন্য নবীকে পক্ষে পেতে চাই তো, নবীকে পক্ষে পেতে চাই তো। হ্যাঁ, শেষে একটা কথা বলবো, মেসেজ এসে গেছে, ছেড়ে দিতে হবে। লক্ষ্য করেন আমার বাজানরা, তো 7 নম্বর সাক্ষী হলো কে? নবী। 8 নম্বর সাক্ষী, দলিল আমি পড়তে পারি নাই, দিয়ে গেছি, সূরা নিসা আয়াত নম্বর 41। 8 নম্বর সাক্ষী হলো আমার আল্লাহ। মহব্বতের সাথে আল্লাহরে একটু ডাকবেন না? আবার একটু ডাকবেন না? আবার একটু ডাকবেন না? আরে আবার একটু ডাকবেন না? আল্লাহরে ডাকলে লস আছে? বাজারে আমার অতিথিরা এসে গেছে, খুব সংক্ষেপে খেয়াল করে ওই দিকটা কাছেন, ওনারাও মানুষ আমিও মানুষ, আমার দিকে তাকান, ওনারে পরে দেখেন যখন উনি বলবে। খেয়াল করেন 8 নম্বর সাক্ষী হলো আল্লাহ। দলিল চাবেন কি? পড়ার সময় নাই, দলিল দিয়ে যাচ্ছি। আল কোরআনুল কারীমের একখানা সূরা, সূরার নাম সূরা ইউনূস, আয়াত নম্বর 61। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের অপরাধের ফিরিস্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজেই সাক্ষী হয়ে দাঁড়ায় যাব। আপনারা এবার বুঝে থাকলে বলেন, আল্লাহ যদি কারোর অপরাধের সাক্ষী হয়ে যায়, উপরের 7টার কি কোনো দরকার ছিল? কথা কোন দরকার ছিল? তাইলে আল্লাহ ওই 7টা রাখলো কেন? 8টা দিয়ে আল্লাহ আপনার এমন ভাবে পেঁচায় ধরবে, আপনি যেন এক চুল পরিমাণ এদিক সেদিক করতে না পারেন। এই জন্য বাজান, আলোচনায় পর্যন্ত সংক্ষেপ, সময়ের স্বল্পতায় কত দূর আপনাদেরকে বুঝাইতে পারছি জানি না। সম্মানিত মেহমানরা এসে গেছে, তাদেরকে বসায় রেখে আর কথা দীর্ঘ করবো না। তাইলে আমাদের এই 8 সাক্ষী দিয়ে যখন আল্লাহ আমাদেরকে ধরবে, বাঁচার কি কোনো উপায় আছে? কথা কোন উপায় আছে? বাঁচার জন্য অনেক উপায় আছে, এই দুনিয়ায়, ওখানে আর নাই, মরার পরে আর নাই। সুজাদা হইতে হবে, সাপ মরার পরে কিন্তু সাপও সুজা হয়ে টানটানে হয়ে যায়, ওই সুজা হওয়ার কোনো মূল্য নাই। ব্যাঙরে উপদেশ দিছিল, তুমি একটু সুজা হয়ে আপনি মরণ, এত দিলে দিলে হেঁটে দিলে হাতকে ভাই কি যে তোর মিজাজ খারাপ, তুই আমার বিরুদ্ধে কথা কই। পরে 12 জন সুজা করে দিছে, ব্যাঙ যায় আর সুজা মানে হইলে তা আমার কথা হইলে না, বাড়ি খেয়ে হইলে ওই পরে সুজা হইলে কোনো লাভ নাই। বাজান, সুজা যা হওয়ার এখান থেকে হতে হবে। অনেক পথ আছে, আমি একটা পথ সংক্ষেপে 1 মিনিটের মধ্যে বলে দিচ্ছি। আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখা, সোজা হওয়ার একটা পথ, আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখা। কারা কারা বাকি জীবন আল্লাহর ঘর মসজিদের সাথে সুসম্পর্ক রেখে মরতে চান, দুহাত তুলে আল্লাহকে দেখায়, হাত নামাবেন না। মসজিদের সাথে সম্পর্ক রাখতে চান তো? আমার আজকে কলিজা জুড়াই গেছে, অনেকদিন আসি না, আমি টিনের ঘর দেখে গেছি, আজকে দেখলাম বিল্ডিং। হাত উঠে রাখেন, মরে যাবেন না, মাথায় তাওয়ায় যাবেন না, একটু রাখেন, একটা দোয়া করে শেষ করে দেবো। আজকে মসজিদের এই সুসজ্জিত বিল্ডিং দেখে আমি তো অভিভূত হয়ে গেছি। মাশাআল্লাহ, এই যে একটা মসজিদ, কয়দিন হলো নতুন একটা মসজিদ দাঁড়াইছে, এর মধ্যে আপনারা এই পরিমাণ সাজাই
বানাইছেন, এটা প্রমাণ করে মসজিদের প্রতি আপনাদের ভালোবাসা অকৃত্রিম এবং অগাধ ভালোবাসা। এই ভালোবাসাকে নিয়ে মরতে চান, এই ভালোবাসা নিয়ে মরতে চান, তাহলে মসজিদের পাশে থাকবেন তো? মসজিদের পাশে থাকবেন তো? এই মসজিদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য জান মাল অর্থ সময় নিদা শ্রম বুদ্ধি সময় দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন তো? তুমি তো মনে হয় ভগান খোলা লাইন দেখতেছো না, ও জায়গায় আর যাতে পারলাম না, সময় নাই, তাহলে একটা দোয়া করতেছি, আপনারা আমিন বলবেন, আমার কথা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বান্দারা হাত তুলেছে দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য নয়, আল্লাহ দুনিয়ার জন্য নয়, আল্লাহ তোমার বান্দারা হাত তুলেছে আমার বিরুদ্ধ বনিতা সর্বস্তরের তৌহিদি জনতা, তারা হাত তুলেছে তোমার ঘরের সাথে সম্পর্ক রাখার জন্য। মালিক এই গভীর রজনীতে তোমার কাছে একটা দোয়া করে কথা শেষ করতে চাই, মালিক এই হাতগুলিকে তোমার ঘরের প্রেমিক বানায় দাও। আর আখেরি দোয়া, আল্লাহ প্রত্যেকটা হাতকে হাসরের ময়দানে 7 শ্রেণীর লোক যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, এই প্রত্যেকটা হাতকে মসজিদের সাথে সম্পর্ক রেখে সেই 7 শ্রেণীর দলভুক্ত হওয়ার তৌফিক দান করে দাও। আর করে কোন আমিন, আর করে কোন আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাড়াহুড়া করে বলতে গিয়ে ভাষাগত যদি কোনো ত্রুটি হয়ে থাকে, এখানে আমার মুরব্বী পিতৃতুল্য মুরব্বীরা আছেন, আপনাদের সন্তান হিসেবে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। হযরতকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সামনে মূল্যবান নসিহত পেশ করার জন্য। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের প্রধান বক্তা মুফতি আব্দুর রহিম হক্কানি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হযরত অল্প সময়ের মাঝে আমাদের এখানে তাশরীফ আনবেন। এখন আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি হাফেজ মোহাম্মদ মাশরাফি। হাফেজ মোহাম্মদ মাশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বু তুমি আজকে আমার ছোটটা হারানিয়ার নাকি তারা ভীষণ দুই মিনিট আমি একটু খালার সাথে দেখা করেছি না, এই জায়গায় আর রাখবো না, খালা কই সফেদ কই আসতেছি, এই 2 মিনিট। পরে না থাকছি গেলে কোন হইলে বলে ওই যে কোহানে বলে আবার কাজ না এই বেলা ছাড়া ওই ফিল চলবে। وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. কখন আসছে? ভালো আছে। জানি না, হ্যাঁ আমি বলি।
সাথে কমপ্লিট করে দিতে হবে উপর 2 মিনিট লাগবে আমরা একজনে বন্ধু চলে যাবে আমরা হারবেন আমরা আগে ভালো যাবো যাবো আল্লাহ